ইতিহাসের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। প্রথমবারের মতো $1 বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে 85.06 রুপি। এই নিয়ে একটানা 7 লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপি অনেকবার দাম হারিয়েছে। বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এই দরপতন চলছে। অক্টোবরের শুরু থেকে রুপি 1.74% দাম হারিয়েছে। 2022 সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর আর্থিক বাজারে রুপি এই প্রথম এক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরমেন্স করতে যাচ্ছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে এবং এর ফলে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপি তার মূল্যমান হারাচ্ছে। এসব কারণে চলতি প্রান্তিকে ভারতের লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান অর্থবছর শেষে ভারতে 20 বিলিয়ন অর্থাৎ 2000 কোটি থেকে 30 বিলিয়ন অর্থাৎ 3000 কোটি ডলারের ধনাত্মক লেনদেন ভারসাম্য হবে বলে মনে করা হচ্ছে। গত অর্থবছরে ভারতে 60 বিলিয়ন অর্থাৎ 6000 কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। বাণিজ্যের লেনদেন ভারসাম্য পরিস্থিতি এবং শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে বলে IDFC ফার্স্ট ব্যাংক জানিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম 86 রুপিতে দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে, অর্থাৎ ভারতীয় রুপি এ সময়ে আরও দুর্বল হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই ডলারের দাম বেড়ে চলেছে, ফলে রুপির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত প্রায় 1 বছরের মধ্যে ডলারের মূল্য সূচক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে গেছে। ট্রাম্পের নীতিমালার কারণে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি বাড়বে এই প্রত্যাশায় ডলারের দাম বাড়ছে। মূল্যস্ফীতি বাড়বে এই ধারণার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা অভিক্ষেপণ করেছেন যে আগামী বছরে কম সংখ্যকবার নীতি সুদ হার কমানো হবে। মূল্যস্ফীতি বাড়বে এই ধারণার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা অভিক্ষেপণ করেছেন যে আগামী বছরে কম সংখ্যকবার নীতি সুদ হার কমানো হবে। চলতি মাসের আরও আগের দিকে তারা এই অভিক্ষেপণ করেছেন, তবে ঠিক কতবার সুদের হার কমানো হবে তা নিশ্চিত করে বলা হয়নি।